আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটি ঘাসের জমিতে এসেছি। এই ঘাসটি অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে এই ঘাসটি পরিচিত না। তো আমি আবারও বলছি, এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, বাংলাদেশের সেরা ঘাস। এই ঘাসটি অল্প সময়ের ভিতরে অধিক ফলন দিয়ে থাকে। অন্যান্য ঘাসের তুলনায় এর প্রোটিন ও ভিটামিনের পরিমাণও অনেক বেশি। 22 থেকে 25% প্রোটিন ও ভিটামিন রয়েছে 30%। এই ঘাসটি খাওয়ালে গরু ছাগলকে আর অন্যান্য দানাদার খাবারের বেশি প্রয়োজন হয় না, কারণ দানাদার খাদ্যে যেই প্রোটিন ও ভিটামিনের পরিমাণটা থাকে, ওর থেকে বেশি পরিমাণ এই ঘাসের ভিতরে পাওয়া যায় আপনি যদি পর্যাপ্ত পরিমাণে এই ঘাসগুলা খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আমরা আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটা হচ্ছে। এখন আমরা এই কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিতেছি, কারণ অনেক ভাইয়ের জমি পানির নিচে ছিল, এখন শুকিয়ে গেছে। তো ওই জমিতে রোপণ করার জন্য তারা এই কাটিংগুলো নিতেছে। আপনারাও চাইলে নিতে পারেন। 100% পরিপক্ক কাটিং, প্রত্যেকটা কাটিং মোটা শিকড়যুক্ত। এই প্রথম এই জমি থেকে আমরা কাটিং কাটতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে, প্রয়োজন হলে ভিডিও কলে দেখবেন সরাসরি। আর আমরা তো এইভাবে দেখাচ্ছি। তো আপনারা স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করে অধিক ফলন সম্পন্ন ঘাসের যোগান দিয়ে গরু ছাগলকে খাওয়ান। আপনারা সকলেই জানেন যে গরু ছাগলের প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাসের বিকল্প নেই, কারণ এই ঘাসটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ফলন দিয়েছে। এটা যদি আপনি একবার রোপণ করতে পারেন, কমপক্ষে একই জায়গা থেকে 5 বছর অনায়াসে ফলন পাবেন। দ্বিতীয়বার আর চাষ করা লাগবে না, শুধু আপনি কাটবেন আর খাওয়াবেন। মাস অন্তরে অন্তরে কিছু ঢেপ সার আর ইউরিয়া সার প্রয়োগ করলেই চলবে। আর যদি কোনো পোকায় আক্রমণ করে থাকে, তাহলে আপনি কীটনাশক স্প্রে করে দিবেন, তাহলেই হবে। তো বন্ধুরা, আপনারা আমাদের কাছ থেকে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চাইলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।